জাকফা কর্তৃক আয়োজিত আজকের সংবর্ধনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের সভায় প্রধান অতিথি অর্থাৎ আমি একটি কথা না, আমার রাজনৈতিক শিক্ষাগুরু জনাব শফিউল আলম প্রধানের সুযোগ্য কন্যা জনাব ব্যারিস্টার তাসমিয়া প্রধান, মঞ্চে উপবিষ্ট আজকের সভার সভাপতি প্রধান আলোচক জনাব রাশেদ আলম প্রধান, উপস্থিত রয়েছেন জাকফার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন প্রধান, মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মী এক সময়ের জনাব আব্দুর রহিম বাচ্চু, জাকফা যুব জাকফা ছাত্রলীগ এবং জাকফা মজদুর লীগের সমবেত সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা জানেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত এক সময় যখন আমার নেতা শফিউল আলম প্রধান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতেন সারা বাংলাদেশে, তখন এক শ্রেণীর লোকজন বলতো, হাসাহাসি করত যে কেন তারা ভারতের বিরুদ্ধে কথা বলে। আজকে আমরা এই শফিউল আলম প্রধানের নেতৃত্বে আমরা তখন থেকে রাজনৈতিক এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কেন কথা বলতেছি, বাংলাদেশের জনগণ আজকে স্পষ্টত বুঝতে পেরেছে যে ভারত আমাদের চিরশত্রু। আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত ভারত আমাদেরকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে বারংবার ধ্বংস করে যাচ্ছে। আপনারা জানেন, যখন আমার পানির প্রয়োজন নাই তখন পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বানবাসীতে পরিণত করে, এভাবে লক্ষ লক্ষ ট্রিলিয়ন ডলার আমাদের ক্ষতি সাধন করে। আমি গত কিছুদিন পূর্বে একটা লিখিয়েছিলাম যে বাংলাদেশের গভর্নমেন্ট যেন জাতিসংঘে ভারতের বিরুদ্ধে কয়েক লক্ষ ট্রিলিয়ন ক্ষতিপূরণ মামলা দায়ের করে। কারণ আপনারা জানেন বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি সকল কিছুকে ধ্বংস করার পিছনে মূল রয়ে গেছে ভারত। আপনারা দেখেছেন গত সরকার, শেখ হাসিনার সরকার, সেটা ভারতের আশীর্বাদ সরকার, সেই সরকার বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত যত গুম, খুন, হত্যা, রাহাজানি, হাইজাক, লুটপাট তন্ত্র চালু করেছে সেগুলো ভারতের পরামর্শে করেছিল, যার প্রেক্ষিতে আমার বাংলাদেশ বধ্যভূমিতে পরিণত হয়েছে। আপনারা জানেন আয়নাগর থেকে শুরু করে যেভাবে মানুষকে লাঞ্ছনা, যন্ত্রণা দিত, এগুলা বলার আর কোনো অপেক্ষা রাখে না। আমি আমার নেতা, আমার রাজনৈতিক গুরু জনাব শফিউল আলম প্রধানের ছেলে এবং মেয়েদেরকে একটি কথায় আহ্বান জানাবো যে আপনারা আপনার পিতা, আপনার মাতার যে রাজনৈতিক দিক নির্দেশনা, যেভাবে জাকফাকে একটি দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসাবে গড়ে তুলেছেন, ঠিক একইভাবে আপনারাও সেটাকে লালন করে বাংলাদেশের গণমানুষের পাশে থাকবেন। প্রয়োজন নাই আপনাদেরকে কারো ধুতিয়ালি করার। আমরা আগ্রাসী কোনো দেশের আগ্রাসী নগ্ন তৎপরতাকে আমরা সমর্থন করি নাই এবং করব না ইনশাআল্লাহ। যাই হোক, পরিশেষে আমি আর একটি কথা বলে
বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা জানেন শফিউল আলম প্রধান আমাদেরকে যেভাবে রাজনৈতিক শিক্ষা দিয়েছেন, আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে, যেমন আমি আমেরিকাতে গিয়েছি, যুক্তরাষ্ট্রে যখন যাওয়ার পরে বিভিন্ন সমাবেশে যখন আমি বক্তব্য দেই, যখন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি, তখন ঠিক একইভাবে ওখানেও মানে অনেকে পিছনে বলতে থাকে যে কেন উনি শুধু কাল ভারতের বিরুদ্ধে আছে বা কেন ভারতের বিরুদ্ধে কথা বলছে। তখন আমরা আজকে এরপর এখন বোঝা গেল যে ভারতের বিরুদ্ধে আমরা কেন বলছি। তা আমাদের রাজনীতি সঠিক ছিল এবং আমরা যে আদর্শিক রাজনীতি করেছি সেটা প্রমাণ হয়ে গেছে আজকে জাতির কাছে। আমাদের আজকে কোনো কিছু পাওয়ার নেই, সবচেয়ে বড় পাওয়া হয়েছে মানুষ বুঝতে পেরেছে শফিউল আলম প্রধানের রাজনৈতিক কর্মীরা, শফিউল আলম প্রধানের যত লোকজন আছে তারা যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। আজকে সারা বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, যুবক সবাই একই কথা বলছে। সুতরাং আমাদের সবচেয়ে বড় পাওয়া বলে আমি মনে করি। তাই আমি বলবো আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে দেশ এবং জাতির স্বার্থে আমাদের কাঙ্ক্ষিত বাঞ্ছিত লক্ষ্য এবং দেশের গণমানুষের স্বার্থকে লালন করার জন্য আপনারা এক এবং ঐক্যের ভূমিকায় থাকবেন। এক এবং ঐক্যের ভূমিকায় থাকলে ইনশাল্লাহ যত বড় পরাশক্তি হোক না কেন বাংলার মাটিতে তারা সাহস করবে না। যেমন গতকালকে আমি শুনেছি আকবর কিনা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল